পরিমাণ মতো ময়দা নিয়ে নেব, ময়দাটা আবার ময়াম দিয়ে দেবো। তার জন্য নিয়েছি আমি সাদা তেল, এখানে সাদা তেল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন। ময়দা আমার ময়াম দেওয়া হয়ে গেছে, এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের ময়দা মাখা হয়ে গেছে, এবার 10 মিনিট রেস্টে রেখে নেব। আর এইদিকে আমি কিছু মশলা বাকি আছে সেগুলো করে নেব। আদা, রসুন আর পেঁয়াজ, জিরে, 4-5টা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার সবগুলো আমি বেটে নেবো ভালো করে। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেবো। ধুয়ে দিলাম, কড়াইটা দিকে গরম হতে থাক। আমি লেচি কেটে নেবো। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। রিফাইন অয়েল বন্ধ করলে ভালো হচ্ছে। মাংসগুলো আমি ভালো করে ভেজে নেবো। কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, মশলাটাও দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নিই। নিয়ে যা ফ্রিজ থেকে। তুমি পরিষ্কার করতে পারো না, এগুলো নোংরা রয়েছে। গুঁড়ো, কালো জিরার গুঁড়ো, দিয়ে দেবো কাসুরি মেথি, আর দিয়ে দেবো বাড়িতে বানানো গরম মশলা। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এটাকে আমি রুটির মতো বেলে নেব। এইটুকু করে বেলে নিয়েছি, এবারে পুর দেবো। মুড়ে নেব। আস্তে আস্তে করে বেলে নেব।
করে দিল। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে। পরোটা ভাজা হয়ে গেছে, যেটায় ময়দা মেখে দিলাম ওই থালাটাই আমি রেখেছি।